ফেটে যাচ্ছে জেলির। সকাল সকাল কিন্তু দীঘায় এসে মোহনা ঘুরে এসে এখানে আমরা পরোটা খেতে বসে গেছি। পরোটা আর ডিম সিদ্ধ, আর এই পিঠাই পরোটা খেয়ে কিন্তু একদম পেট পুরো ভর্তি। এখানে কিন্তু ওই কচুরি খাওয়ার থেকে 30 টাকা দিয়েই পরোটা খাওয়া অনেক ভালো। আর আমরা ছিলাম এই যে একদম সমুদ্রের পাশেই সৈকত লজ, একদম খুবই সুন্দর হোটেল। তোমরা সবাই কিন্তু এসে একবার থেকে দেখতে পারো। আর এখানে কিন্তু হোটেলটা অনেকটাই সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই আমরা যেই ঘরটায় ছিলাম ওটাই কিন্তু 2টো বাথরুম ছিল ছোট ছোট। আর এখানে আমাদের আরেকটা রুমও ছিল। আর এরপরে আমরা রেডি শেডি হয়ে কিন্তু চান করতে চলে এসেছিলাম। আর আমরা এই কজনই চান করছিলাম, কারণ আমার বরের ছিল জ্বর, তাইও নামেনি। আমরা এই কজন নেমে কিন্তু অনেকই মজা করছিলাম। কিন্তু সমুদ্রের জলে দেখো কোনো ঢেউ নেই, যেন পুকুরে দাঁড়িয়ে চান করছি এরকম লাগছে। তো বাড়ির সামনে পুকুরেই চান করলে ভালো হতো তাই মনে হচ্ছিল। যাই হোক না কেন, এখানে কিন্তু জলের মধ্যে কি একটা ভাসছিল জেলি জেলি মতো, আর পুরো জলটাতেই ভর্তি ছিল। আমরা কিন্তু বুঝতে পারছিলাম না এই জিনিসটা কি। আর তোমরা দেখে কি বলতে পারবে এইটা কি? আমরা কিন্তু একদমই জানি না এই জিনিসটা মানে কি জিনিস। তোমরা দেখো জিনিসটা কিরকম। সমুদ্রে দিয়ে এইসব কি কালেক্ট করে এনেছি জানি না কি জিনিস। তোমরা কি কেউ জানো এটা? আর ফেটে গেলে দেখো এরকম হয়ে যাচ্ছে, মানে এরকম চিল্লে ফেটে যাচ্ছে জেলির মতো, একদম তল তল করছে।